ও আগে খারাপ কাজ করতো আর সবকিছু জানার পরও মাফ করে দিছি। তুই আমি খারাপ কাজ করেছি, খারাপ যা। না আমি খারাপ নেই খামো, আমি টাওয়ারে যাইবার দিব না। ওই যে কথায় আছে না, যেমন কুকুর তেমন মুগুর। ঠিক আছে মামা, এবার ঠেলা সামলাও। তুমি আলম হাসান যে বউ ব্যবসায়ী, এতদিন তো বউ ব্যবসা করিয়া খাইতা, এক একটা বিয়া করতা আর ছাড়তা আর প্রচুর পরিমাণে ভিউ কামাইতা। ঠিক আছে, এবার মামা ঠেলা সামলাও। ঠিক আছে, কক্সবাজার গেছো বেড়াইতে, বউয়ের হাতে মাইর খাও, সেটাও আইসা অনলাইনে বলতেছো। তোমার যে মান সম্মান নাই, ঠিক আছে, এটা আমাদের ভালো করে জানা আছে। আর দর্শকদেরকে বলতেছি, আপনারা এই ভিডিওটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে তার কতটুকু মান সম্মান আছে এই আলম হাসানের। কি বলে ভিডিওটাতে শুনুন। ও আমার অসম্ভব ভাই কক্সবাজার নিয়ে মারছে, মারার পরেও মারামারি হয়েছে ভাই, অসম্ভব মারছে। যেমন আমি পারি নাই দেখে আমি কইছি যে আমার আর তুই মারিস না, মরে যাম গা, আমার মাথা ব্রেন কাজ করে নাই। পরে আমি এনে টিপ দিছিলাম ভাই, এটা সত্য, আমি কইছি আর মারো না। কি বলবো, আসলে আমরা তো এতদিন দেখে আসছি যে কক্সবাজারে তারা খুব আনন্দে আছে, এনজয় করতেছে, প্রতিনিয়ত আমাদেরকে ভিডিও আপলোড দিয়ে দেখাইতেছে। ঠিক আছে, এখন যে এর ভিতরে যে আলম হাসান যে বউয়ের হাতে মাইর খাইছে, এখন আলম হাসান যে বললো, এটা তো আর আমরা দর্শক যারা তারা জানতাম না। দেখেন এখন নিজেই আলম হাসান স্বীকার গেল যে তার বউ তাকে ধরে পিটায়। ঠিক আছে, কিন্তু মামা শুধু পিটায় তোমারে পাড়া পুতা যেরকম আছে না, ওইরকম তোমার শেষ বই মুক্তা নামের মেয়ে। ঠিক আছে, আর তুমি যে বউ ব্যবসায়ী, ঠিক আছে, আর তোমার যে মান সম্মান নাই, এটা আমরা ভালো করেই জানি আর ভালো করেই বুঝতে পারি। তুমি যে একজন বউ ব্যবসায়ী, তুমি এই যে এখন যে গ্যাঞ্জামটা বাজাইছো, এটা তুমিই বাজাইছো, মুক্তা নামের মেয়ের এখানে কোনো দোষ নেই আমি মনে করি। কারণ তুমি গ্যাঞ্জামে বাজাইছো, চাইতেছো যে বর্তমানে আরো ট্রেন্ডিং এ থাকতে। ঠিক আছে, তুমি ট্রেন্ডিং এ থাকার লাগি বউয়ের সাথে এরকম একটা গ্যাঞ্জাম বাজাইয়া দিছো। আর তোমার বউ মুক্তা, সেও কম যায় না, কিন্তু সে তোমারে 10 বার বেচা কিনা খাইতে পারবে। তুমি এখান দিয়ে গেছো ইন্টারভিউ দিতে, না তোমার ব্যক্তিগত কাজে গেছো, এখান দিয়ে তোমার বউর সাথে তোমার ঝগড়া হওয়ার পরে দেখো, তোমার বউ চালাক যদি নাই হইতো, তাইলে সে সাংবাদিকের সাথে এতগুলা ইন্টারভিউ দিত না, একটা দুইটা না, অনেকগুলা ইন্টারভিউ দিছে। ঠিক আছে, সে থানার সামনে যায় বসে আছে, শুধু তোমার থানা দেখাইছে। ঠিক আছে, এখনো থানার জেলের ভিতরে তোমার ভরে নাই, এখনো ভাই সময় আছে, ভালো হয়ে যাও। ঠিক আছে, বউ ব্যবসা বাদ দাও, এই যে লাস্টে যে বিয়েটা করছো, এই বিয়েটা কইরা বউ নিয়ে ঘর সংসার করো। ঠিক আছে, নিজের মান সম্মান নিজে হারায়ও না। ঠিক আছে, বউ তোমারে কি করে না করে সেগুলা এসে তুমি অনলাইনে বলো। ঠিক আছে, এগুলা বলার কি আছে? আর তুমি যে মেয়েটা বিয়ে করছো, এটা তো যাই না শুনেই তুমি বিয়ে করছো, মেয়েটা খারাপ না ভালো, ঠিক আছে, সেটা জানিয়েই তো তুমি বিয়ে করছো। আর তুমি এটা এসে অনলাইনে বলতে হবে কা? আর দেখেন দর্শক ভাইয়েরা অনলাইনে কি বলে, আপনারা ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। ও যে কাজ করতো, যা করতো, সব আমার কাছে হাইট ছিল। আমি এখন ওকে ভালোবাসি, ও আমার কাছে এখনো ভালো। হাইটটা তুমি ওপেন করে দাও না কেন? ওপেন করে দাও না আমি ওপেন করবো কেন? তুমি আমার বউ, আমি কেন ওপেন করবো? কেন ওপেন করবো আমি? না তো ও আমার ব্যাপারে যা বলছে ভাই, আমি বিহালের সামনে ও আমার পিটাইতে অজ্ঞান করে। এবং আসলেই সত্যি কথা বলতে কি, মানুষের জীবনে হয়তো কিছু না কিছু ঘটনা থাকে, বা খারাপ ভালো সব মিলেই তো মানুষ আমরা, তাই না? কিন্তু এখন তোমার বউ যদি আগে খারাপ কোনো কাজ করতো, ঠিক আছে, করতো, সেটা তুমি জানলে সেটা তোমার ভিতরে রাখো। তুমি এটা তো অনলাইনে আইসা বলার কোনো প্রয়োজন নেই, যেহেতু তোমার রানিং বউ সে, মুক্তা নামের মেয়েটা তো তোমার রানিং বউ, তুমি তো এটা অনলাইনে আইসা বলার কোনো প্রয়োজন নেই। তোমার যে মান সম্মান নেই, সেটা তোমার কিছু কিছু ভিডিও দেখলেই আমরা বুঝতে পারি, তোমার কথাবার্তাতেই বুঝতে পারি। তোমার বউ তোমারে কক্সবাজার মারছে, সেটা মিডিয়ার সামনে বলো। তোমার বউ খারাপ কাজ কাম করে, সেগুলো তুমি মিডিয়ার সামনে বলো। আবার বলো যে এই বউ নিয়ে ঘর সংসার করবো। আরে ভাই, তুমি যাই না শুনেই তো বিয়া করছো। ঠিক আছে, এখন তুমি এই বউ নিয়ে ঘর সংসার করবা না এই বউ ছাইরা দিবা, কি করবা, সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারগুলো তো তোমরা অনলাইনে আইসা এগুলা ভিডিও বানিয়ে আপলোড দেওয়ার তো কোনো প্রয়োজন আমরা মনে করি না। ঠিক আছে, আর তুমি যে একজন বউ ব্যবসায়ী, তোমার যে মান সম্মান নাই, ঠিক আছে, এর আগেও আমরা অনেক ভিডিওতে দেখছি, তোমাকে নিয়ে অনেক কথা বলেছে, অনেক ইন্টারভিউ দিয়েছে, আমরা সবগুলা ভিডিওই দেখেছি। ঠিক আছে, এখনো ভাই সময় আছে, ভালো হয়ে যাও। বউ নিয়ে কিভাবে ঘর সংসার করবা, ঠিক আছে, সেটা করো। ঠিক আছে, এসব বাদ দাও দিয়ে, এখনো সময় আছে, ভালো হয়ে যাও।